এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। ধর্ষণের পরে যে ঢ্যামনা চোদায় দেখা গেল আরজি কলের দিদি শুনতে পাচ্ছেন আমরা সিরিয়াস ধর্ষণ হচ্ছে আরজি কলের মেডিকেল কলেজ সরকারি কলেজ আমি দায়িত্ব নিয়ে ধর্ষণ করাচ্ছেন নাকি? এই টিএনসি বিএপি নিয়ে এসব ধর্ষণ হচ্ছে। আগে পার্ক স্ট্রিটে বলেছিলেন যে ক্লায়েন্টের ব্যাপার, এটাও কি ক্লায়েন্টের ব্যাপার না নিজস্ব প্রেমের ফেরার ব্যাপার থাকবে, ডাক্তারদের ব্যাপার। সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি। ওখানে মেডিকেল কলেজ যে কটা পদাধিকারী ব্যক্তি এইসব এডুকেশন হেড ফেড একটাকে দেখে ভক্তি হচ্ছে না, সব করা ঢ্যামনাচোদা বাল। এইসব ঢ্যামনাচোদা বালগুলোকে এইসব জায়গায় লাগিয়ে রেখেছে কে? এই শাসক, সারা রাজ্য সরকার, টিএলসি বোকাচোদা। কিস্তি মারলে আবার জেলে নিয়ে যায়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। মেডিকেল কলেজের ওই বালটা প্রিন্সিপাল আমার মেয়ের মতো। তারপর তুমি কি করে জানলে? আমি জানলাম মারা গেছে। তোমার কি বললো? বললো মারা গেছে। তা কি করে মারা গেছে বললো? আরে বোকাচোদা প্রথমে তো তোকে ফোন করে বললো যে কেলো হয়ে গেছে, গাড়ি বাস হয়ে গেছে, এখানে রেপার মার্ডার হয়ে গেছে স্যার। কোনটা খোঁজো বললো। তুই বোকাচোদা সেটা মিডিয়ার সামনে এসে ঢোক গিয়েছিস আমার মেয়ের মতো বলে, তুই সত্যি হাইড করছিস। এটা কি? হ্যাঁ, কোর্টের স্টেটমেন্ট দিচ্ছ ওরা তুমি এখানে হার্টলেস ফাঁকার বালের সালা রাজ্য আর বালের প্রশাসন। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আজকে স্টেটের কাছে যে তোমরা জাস্টিস চাইছো, ঠিক আছে, জাস্টিস দিতে পারে, তাও দিতে পারে সরকার পড়ে পড়ে যাওয়ার ভয়ে দেবে কি করে? সিরিজে তোমার কলকাতায় ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, এখানে বর্ষণ হচ্ছে, বর্ষণ বাইরে বর্ষণ দেখে না ধর্ষণ মনে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। হলকর্ষণ দেখে মনে হচ্ছে ধর্ষণ। হ্যাঁ,